ইরান ইসরায়েল যুদ্ধে নিহত দুবাই প্রবাসী আহমেদ আলীর মরদেহ ঢাকায় পৌঁছেছে। সোমবার সকাল ৯টার দিকে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার মরদেহ পৌঁছায়। বিমানবন্দর সূত্রে জানা গেছে, পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দূতাবাসের সহযোগিতায় আহমেদ আলীর মরদেহ দুবাই থেকে ঢাকায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। সালেহ আহমেদের বাড়ি মৌলভীবাজারের বড়লেখায়। তিনি পৌরসভার গাজীটাকা গ্রামের মৃত সফর আলীর ছেলে। দীর্ঘদিন ধরে সংযুক্ত আরব আমিরাতের আজমান শহরে পানির গাড়ি চালাতেন। সম্প্রতি ইরানের ছোড়া একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে তিনি নিহত হন। স্বজনরা জানিয়েছেন, ঘটনার দিন সন্ধ্যায় তিনি প্রতিদিনের মতো গাড়ি চালানোর সময় ইরানের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র শহরটিতে আঘাত হানে। এতে সালেহ আহমদ সহ আরও কয়েকজন গুরুতর আহত হন। পরে তাদের স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা সালেহ আহমেদকে মৃত ঘোষণা করেন। সালেহ আহমেদের পরিবারের স্ত্রী, ৩ ছেলে ও 1 মেয়ে আছে। এদিকে গতকাল সৌদি আরবে আরও এক বাংলাদেশি সংঘাতের কবলে প্রাণ হারিয়েছেন বলে খবর পাওয়া গেছে। আল খার্স প্রশাসনিক এলাকার একটি আবাসিক কম্পাউন্ডে মিসাইল আঘাত হানলে 2 জন নিহত এবং অন্তত 12 জন আহত হন। নিহতদের একজন ভারতীয় এবং অন্যজন বাংলাদেশি নাগরিক। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।